আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু আর সজনে ডাঁটা দিয়ে একেবারে নতুন একটি রেসিপি। আপনারা তো সজনে ডাঁটা আর আলুর অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেলে কিন্তু এটা আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি। তো এখানে আমি 200 গ্রাম সজনে ডাঁটা নিয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবে করে আপনারা কেটে নেবেন। আপনারা এখানে ছোট বড় করে নিতে পারেন। আর এখানে দেখুন আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে সেদ্ধ করেছি, তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে আমি সবকিছু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হয়। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নেব। তো আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার আমি এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সজনে ডাঁটাগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখুন সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সজনে ডাঁটাগুলো প্লেটে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। গোটা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার একটু জিরাগুলোকে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। তো আপনারা চাইলে ছোট ছোট করেও কুচি করে নিতে পারেন। এবার পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখানে আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে সজনে ডাঁটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো এখানে একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত সময় নিয়ে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা। সেজন্য একটু সময় নিয়ে মশলাটা আপনারা কষিয়ে নেবেন। দেখুন 5 থেকে 6 মিনিট মতো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ আলু। আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এভাবে একটু ভেঙে নেব যাতে করে আলুগুলো হালকা একটু ম্যাশ হয়ে যায়, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তো এইভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি।
আপনারা চাইলে প্রথমে হাত দিয়েও হালকা একটু ম্যাশ করে নিতে পারেন, তারপরে এখানে দিতে পারেন। আমি এখানে খুন্তি দিয়ে করে নিচ্ছি। আর এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু আপনারা আলুগুলো সেদ্ধ করে নেবেন, তাহলেই সুন্দর হবে রেসিপিটা। দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আপনারা তো অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন সজনে ডাঁটা। তো এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। দেখবেন ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগবে খেতে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তা আপনারা অবশ্যই এখানে গরম পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু সজনে ডাঁটাগুলো একটু সেদ্ধ হবে, সেজন্য পানি একটু বেশি দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, একটু নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে, কড়াইয়ে লেগে যেতে পারে, সেজন্য আপনারা মাঝে এভাবে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। সজনে ডাঁটাগুলো আরও একটু সেদ্ধ হবে, আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি 12 মিনিট রান্না করে নিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নেব সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর সজনে ডাঁটাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে ভাজা জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, তা আপনারা একটু অবশ্যই দিয়ে দেবেন। এবার মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। তা আমার কাছে ছিল না, সেজন্য দেওয়া হলো না। তো রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর খেতে খুবই ভালো হয়। আপনারা একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।